আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, ব্যথা বেদনা আমাদের যাদের শরীরে ব্যথা রয়েছে, সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি এবং শুক্রাণু সংমিশ্রণে সৃষ্টি করেছেন, যার কারণে মানুষ হিসেবে আমাদের ব্যথা বেদনা শরীরে থাকে। কাজকর্ম করার সময় দেখা যায় বিভিন্ন শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হয়ে যায়। আবার মানুষে কাজকর্ম করে না, কাজকর্ম না করা সত্ত্বেও আরামে থাকে কিংবা শুয়ে থাকে, ঘুম থেকে উঠে দেখে ব্যথা শরীরে রয়েছে। প্রিয় ভাই, আজকে আপনাদেরকে যে দোয়াটা শিক্ষা দিব বা যে দোয়ার বিষয়ে আপনাদেরকে জানাবো, এটা নিশ্চিত 100% কার্যকর। দোয়া বলার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটু খেয়াল করেন, ব্যথার স্থানে হাত রেখে 3 বার বলবেন বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার বলার পরে এরপর দোয়া, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। প্রিয় ভাই, এর অর্থ হলো আউযু বিল্লাহি, আমি আল্লাহর নিকটে, অকুদরতিহি এবং তার কুদরতের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। মিন মানে থেকে, শাররিন মানে অনিষ্ট বা ক্ষতি, মিন শাররি অনিষ্ট থেকে, মা আজিদু যে ব্যথা বেদনা আমি অনুভব করছি, ওয়া উহাদিরু এবং যে ব্যথার স্থান অকল্যাণ হওয়া থেকে, অর্থাৎ আমি যে ব্যথা বেদনা পাচ্ছি তা এবং তার অনিষ্ট থেকে আমি আল্লাহ এবং তার কুদরতের নিকটে আশ্রয় প্রার্থনা করি। 3 বার বিসমিল্লাহ বলে 7 বার এই দোয়াটা পড়বেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চান তো অচিরে তার ব্যথা বেদনা উপশম হবে, রোগ নিরাময় হবে। প্রিয় ভাই, এখন যাদের ব্যথা রয়েছে এখনই আপনারা চেষ্টা করেন। আশা করি ইনশাল্লাহ খাঁটিভাবে সহিভাবে বিশ্বাসের সাথে যদি কেউ আমল করে বিফলে যাবে না প্রিয় ভাই। তবে এই দোয়া সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঠাট্টা কিংবা মস্কারি অথবা ইয়ারকি করা যাবে না, যেহেতু হাদিসের একটি বিষয়।